ঠিক আছে। তো এটা আচ্ছা। হচ্ছে যে মূলত আমাদের লেকচার স্লাইডের ফরম্যাট। প্রথমে এই পেজটা হচ্ছে যে কভার পেজ। কভার পেজের পরে যাবে হচ্ছে যে যেই সাবজেক্ট বা চ্যাপ্টারের নাম, সাবজেক্টের নামটা এই জায়গায় লিখবো। এটা হচ্ছে যে আমরা ইয়াতে কি বলে স্লাইড মাস্টারে গিয়ে হচ্ছে যে সাবজেক্টের নামটা লিখবো, সাবজেক্টের নামটা ইংলিশে, এন্ড চ্যাপ্টারের নাম্বার যেটাই নাম্বারের জায়গায় হচ্ছে যে এক্স দিয়ে রাখছি, তো চ্যাপ্টার 1 2 3 4 যেটাই হোক এই জায়গায় সেটা লিখবো। এন্ড হচ্ছে যে অধ্যায়ের ইংলিশে। নামটা, নামটা হচ্ছে যে এই জায়গাটাতে লিখবো, জাস্ট রিপ্লেস করে দেবো আর কি নামটা। আচ্ছা। সো গেল। এটা হচ্ছে যে মূলত চ্যাপ্টারের কভার পেজ, এন্ড এই পেজটা হচ্ছে যে টিচার ফিল আপ করবে। সো এই পেজটা এরকমই রেখে দিব, যদি দরকার না হয় টিচারই ডিলিট করে দেবে। সো এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। এরপরের পেজে যাই। এই পেজ হচ্ছে যে ব্যবহার বিধি লেখা। মূলত আমাদের এটা হচ্ছে যে জেনারেল একটা ইয়া তো ফরম্যাট, তো এই জন্য হচ্ছে যে এই স্লাইডটা এই জায়গায় দিয়ে রাখছি। সম্ভবত এটা এই এসএমপি তে খুব একটা কাজে লাগবে না। তারপরে এই জিনিসটা আমি একটু বুঝাই রাখি, সেটা হচ্ছে যে আমাদের লেকচার স্লাইডের মধ্যে আমরা তো মনে করেন এরকম বাংলা লেখা কতগুলো দিয়ে রাখি আর কি। ম্যাক্সিমাম সময় মানে দেখা যায় যে অনেক বাংলা লেখা থাকে। সো সেইগুলো হুম। আসলে অনেক সময় বোরিং হয়ে যায়। দ্যাটস ওয়াই হচ্ছে যে ওই বোরিং লেখাগুলো যেন বোরিং না থাকে, ওই লেখাগুলো যেন একটু মিনিংফুল হয়। সো সেই জন্য আমরা হচ্ছে যে কয়েকটা কালার সেট করছি। হ্যাঁ, যে যে সমস্ত সংজ্ঞামূলক টেক্সট থাকে, সংজ্ঞামূলক টেক্সটগুলোকে আমরা হচ্ছে যে এই ব্লু কালার দিয়ে হচ্ছে যে হাইলাইট করব, এরকম ইয়া করব, মানে বোল্ড করে দেব। এন্ড হচ্ছে যে টেক্সটের কালারটা চেঞ্জ করে এই ব্লু কালারটা দিয়ে দেব। এন্ড আচ্ছা। যেগুলো হচ্ছে যে উদাহরণ থাকবে, হ্যাঁ, সো উদাহরণের গুলোকে আমরা হচ্ছে যে এই গ্রিন কালারটা করব। মানে তথ্যমূলক লাইন থাকলে তো বা তথ্যমূলক কথা থাকলে, টেক্সট থাকলে সেই টেক্সটগুলোকে আমরা হচ্ছে যে তথ্য, সূত্র, বিক্রিয়া, হ্যাঁ, শব্দার্থ এগুলো বোঝাতে আমরা হচ্ছে যে এই লাল কালারটা ইউজ করব। এন্ড হচ্ছে যে উক্তি, মানে কোটেশন, কোনো ব্যক্তির কথাবার্তা বা কারো উক্তি থাকলে সেই জিনিসগুলোকে আমরা হচ্ছে যে এই পার্পল কালারটা দিব আর কি। সো আমরা যদি ইয়ার মধ্যে যাই, কি বলে, যে স্লাইডগুলোর মধ্যে আমরা টেক্সটগুলো লিখবো, ওই স্লাইডের বাম পাশে আমি হচ্ছে যে এই ইয়াগুলো দিয়ে রাখছি। সো দ্যাট হচ্ছে যে আমার এখানে যদি আমি কালার চেঞ্জ করতে চাই, আমি যেন হচ্ছে যে আই ড্রপার দিয়েই হচ্ছে যে কালারটা চেঞ্জ করে ফেলতে পারি আর কি। সো আমার খুব একটা টেনশন না করা লাগে। সো এইভাবে হচ্ছে যে আমরা টেমপ্লেটটা সেট করছি। এন্ড কিছু স্লাইডে দেখা যাবে কি আসলে যে লেখা অনেক, মানে এই যে এরকম টেবিল টেবিল থাকলে লেখা আটানোটা খুব ডিফিকাল্ট। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে এই রুলটা ফলো করবো না যে একটা লাইনে 5টা বা 6টা লাইনে বেশি আমরা, মানে নর্মালি একটা রুল ফলো করি যে একটা স্লাইডের মধ্যে আমরা 5-6 লাইনে বেশি দেই না। এই যে এখানে সর্বোচ্চ 6টা লাইন আছে। সো তাহলে হয় কি যে লেখার মানে স্লাইডের মধ্যে অনেকগুলো লাইন চলে আসে আর কি, দেখতে খুব বোরিং লাগে। দেন হচ্ছে যে মানে কিন্তু এই যে কিছু ক্ষেত্রে যেমন এই টেবিলের মধ্যে লেখা আটানোটা খুব ডিফিকাল্ট, দ্যাটস হচ্ছে যে এটার ফন্ট সাইজটা একটু 22 করে দিছি। এন্ড এই স্লাইডের মধ্যে হচ্ছে যে মানে লেখাগুলো আটানোর চেষ্টা করছি। মানে কিছু এক্সেপশন কেস ছাড়া আমরা এই হচ্ছে যে এরকম চেষ্টাটা করব না আর কি। এন্ড নরমালি টেক্সট সাইজ কত? হ্যাঁ, নরমালি নরমালি ফন্টের টেক্সট সাইজ কত? সাইজ হচ্ছে যে 24 ও 24। আচ্ছা। আর ওকে। টাইটেলের সাইজ হচ্ছে যে 28 হবে। টাইটেল হচ্ছে যে 28 হবে। এই যে এই বক্সগুলোতেই আমরা হচ্ছে যে টাইটেল গুলো দেব। এই যে এইখানে এই বক্সটার কালার কোডটাও হচ্ছে যে আমি দেখাই দিচ্ছি। মোটামুটি এই কালারটা আমাদের কালার প্যালেটে গেলেই পাবো। সো এমনি সবকিছু সেমই থাকবে, আমরা জাস্ট এখান থেকে টেক্সট গুলো রিপ্লেস করবো আর কি। ফরম্যাট সেমই থাকবে মোটামুটি। সো ফরম্যাটটা একদম ডিটেলসে দেখাইলাম না, সবাই একটু চেক করে দিলে দেখলে বেটার আর কি। সো আর যখন আমাদের কোনো ম্যাথ থাকে, হ্যাঁ, তো ম্যাথের হুম। কোশ্চেন থাকে, সো সেগুলোর ক্ষেত্রে হচ্ছে যে আমরা Q1 2 3 দিয়ে নাম্বারিংটা করব। এন্ড এই জায়গায় কোশ্চেনটা জাস্ট নর্মালি কালো লেখার মধ্যে রাখবো। আর হচ্ছে যে যদি কোনো বোর্ড রেফারেন্স থাকে, বোর্ড রেফারেন্স থাকলে এই ইয়েলো বক্সটার মধ্যে লিখবো আর কি। সো আর হচ্ছে যে যদি মানে কোশ্চেন এন্ড মানে কোশ্চেনের সাথে যদি কোনো চিত্র থাকে বা ওই সংক্রান্ত কোনো আলোচনা থাকে, তো সেটার ক্ষেত্রে আমরা হচ্ছে যে মাঝখানে এই ডিভাইডারটা ইউজ করবো, একটা স্ট্রেট লাইন আর কি, আর কিছু না। এন্ড পরবর্তী পেজে গেলে যেখানে হচ্ছে যে টিচার প্রথমে কোশ্চেনটা তো বুঝাবে, মানে প্রথমে কোশ্চেন সামনে আসবে, কোশ্চেন বুঝাবে স্টুডেন্টদেরকে। দেন পরবর্তী পেজে গেলে টিচারের লেখার জন্য আমাদের এখানে জায়গা দরকার। সো বোর্ডের আমরা হচ্ছে যে এই পাশটা টিচারের দাঁড়ানোর যোগ্য জায়গা রাখছি। যদি এখানে দেখাই লাল কালারের একটা ইয়া আছে, কি বলে, ক্লাস লাইন কি আছে। স্মার্ট বোর্ডে নেবে সব? হ্যাঁ, স্মার্ট বোর্ডেই টিচার? হবে সব। আমাদের এখন থেকে সব ক্লাস স্মার্ট বোর্ডেই হয়। ও সো আচ্ছা। ওকে। রেকর্ডেড স্ক্রিন রেকর্ড আর কোনো ক্লাস হয় না। সো
আর এখানে স্মার্ট বোর্ড যেহেতু ক্লাস হবে, টিচার যেহেতু দাঁড়াবে এক পাশে, সো একটা পাশ হুম, আমি হচ্ছে যে ফাঁকা রাখতেছি, যেন হচ্ছে যে টিচারের কারণে লেখা না ঢেকে যায়। সো কতটুকু না, জায়গা ফাঁকা রাখতে হবে এটা হচ্ছে যে আমি জায়গায় গ্রিড লাইন দিয়ে দিছি। উপরে কতটুকু ফাঁকা রাখতে হবে, ডানে বামে কোন জায়গায় কতটুকু ফাঁকা রাখতে হবে গ্রিড লাইন দেওয়া আছে। এই গ্রিড লাইনে বাইরে লেখা না গেলেই হয় আর কি। তো আচ্ছা। এরপরে আমাদের কোশ্চেনটা গেল। কোশ্চেন দেওয়ার পরে পরবর্তী পেজে যখন অ্যান্সার করবে, সো আমি টিচারকে আরেকটু স্পেস দিব যেন সে অ্যান্সার করতে পারে, লিখতে পারে। সো এই জন্য হচ্ছে যে এই ডিভাইডারটা আমি এই জায়গায় দিয়ে মানে খারাপভাবে দিয়ে দিব, যেন হচ্ছে যে ডান পাশে কোশ্চেন থাকে। সো দ্যাট টিচার হচ্ছে যে কোশ্চেন থেকে ডেটাটা নিয়ে এখান থেকে হচ্ছে এখানে ম্যাথটা করতে পারে আর কি। টিচারের জন্য আগের পেজে গিয়ে কোশ্চেন দেখে এসে তারপর আবার এই জায়গায় ম্যাথ করতে না হয়। সো এই জন্য কোশ্চেনটাও আমি ডান পাশে রেখে দিচ্ছি। আচ্ছা, এখানে কোশ্চেনটা কতটুকু ছোট করা যাবে? এখানে রেঞ্জ আছে কোশ্চেনের কোনো? ফন্ট সাইজ হচ্ছে যে এই যে 14 দেয়া আছে। সো এরকম মানে আমার যদি আরো ছোট করতে দরকার হয়? আর ছোট করা 16? দরকার হবে না ইনশাআল্লাহ। এনে মোর আচ্ছা, দেন এনাফ জায়গা আছে। ওকে। তারপরে পরবর্তী পেজে গেলে আমরা হচ্ছে যে অ্যানসারটা পাবো আর কি। প্রথমে এখানে টিচার লেখালেখি করলো, তারপরে যদি টিচার চায় যে অ্যানসারটাও স্টুডেন্টদেরকে দেখানো উচিত টাইপ করা অবস্থায়, সো সেক্ষেত্রে হচ্ছে যে টাইপ করা কন্টেন্টগুলো পরবর্তী পেজে গেলে দেখতে পারবে। সো মোটামুটি 3টা পেজ আমি এই জায়গায় দিছি। একটা ম্যাথের জন্য, প্রথমে কোশ্চেন, দেন হচ্ছে যে টিচারের লেখার জন্য স্পেস, এরপর হচ্ছে যে অ্যানসারটাও, সলিউশনটাও। অ্যান্সারটা কি টিচারের ওই টিচারের জন্য বাম পাশে যে জায়গা ফাঁকা ছিল সেখানেই লিখবো? হ্যাঁ, এখানে যেভাবে আছে? হ্যাঁ, ওকে। এখানে। এরপরে আমি হচ্ছে যে একটা সিকিউ ডেমো দিয়ে দেখাইছি। সো সিকিউতে হচ্ছে যে আহ, প্রথম পেজটা অ্যাজ ইউজুয়াল কোশ্চেন থাকবে, উদ্দীপক থাকবে, এন্ড পরের পেজের মধ্যে হচ্ছে যে ক নাম্বার, এন্ড ক নাম্বারের উত্তর, দেন হচ্ছে যে সরি এই জায়গায় ইয়াটাও চলে আসছে, মানে কোশ্চেনটাও চলে আসছে, তবে কোশ্চেন আসবে না, কোশ্চেন তার পরের পেজে আসবে। সো এখান থেকে কোশ্চেনটা ডিলিট করে দেই, এন্ড এই তো তারপরের পেজে কোশ্চেন আসবে, মানে খর কোশ্চেন আসবে। এরপরে হচ্ছে যে খর উত্তরটা আসবে। প্রথমে ক আসলো, কর উত্তর আসলো, এরপরে খ আসলো, খর উত্তরটা আসলো। মোটামুটি 4টা পেজ গেল এই জাস্ট হচ্ছে যে ক খ লিখতে। সো অসুবিধা নাই। একটু কিন্তু পেজ দিয়ে পেমেন্টের করতেছে, সময়, অ্যানিমেশন দিয়ে পেমেন্ট না। কাউন্ট করার সময় এখানে কাউন্ট হবে হচ্ছে যে এই পেজটা, যে পেজে হচ্ছে যে কোশ্চেন রইছে, এন্ড হুম। এই যে খ নাম্বারের যে পেজটা, এই পেজটা মানে ওই যে খর উত্তরটা চলে আসছে, এই পেজটা কাউন্ট হবে। মোটামুটি এখানে 2টা পেজ কাউন্ট হবে। এখানে দেখতে 5টা 6টা পেজ মনে হচ্ছে, বাট মানে পেমেন্টের সময় এই কয়টা পেজ কাউন্ট হবে আর কি। এন্ড ওকে। পরে যখন হচ্ছে যে মানে গ ঘ এই আমরা দেখাবো, তো গ ঘ দেখানোর সময় আমরা হচ্ছে যে এখানে আহ, উদ্দীপকটা আনছি, উদ্দীপকটা আনার পরে হচ্ছে যে গড় কোশ্চেনটা আনছি। এরপরে হচ্ছে যে গড় সলিউশনটা আমি দেখাই দিব, মানে গড় সলিউশন আমি দেখাইলাম মানে জাস্ট ইয়া দেখানোর জন্য, ফরম্যাটটা দেখানোর জন্য। গড় সলিউশনের ক্ষেত্রে এই জায়গায় অনেক লেখা চলে আসবে আর কি, আমি জাস্ট দেখাইলাম। এন্ড কোনো সময় যদি চিত্র দেখানো লাগে বা চিত্রের লেখাগুলো ইম্পর্টেন্ট থাকে, সো চিত্রটা আমি আলাদা একটা পেজেই দেখাইতে পারি আসলে। ঠিক আছে। এরপরে আচ্ছা। হচ্ছে যে আহ, ঘ নাম্বারের ওই যে উদ্দীপকটা আমার দরকার হবে ঘ নাম্বারের কোশ্চেন সলভ করার জন্য, এই জন্য উদ্দীপকটা এই জায়গায় আমি আনছি। এন্ড হচ্ছে যে ঘ নাম্বারের উত্তর চলে আসছে। সো এই তো এইভাবে হচ্ছে যে আমরা ইয়াটা দিব আর কি। এন্ড ঘ নাম্বারের উত্তর যদি এক পেজ ছাড়া যায়, দ্বিতীয় পেজ যায়, তো দ্বিতীয় পেজে আর আমার ঘ নাম্বারের কোশ্চেনটা আনার দরকার নাই। সো আমি পেজের অনেকটা জায়গায় ইউটিলাইজ করতে পারবো। এই জন্য হচ্ছে যে আমি এই জায়গায় পরের পেজটাতে কোশ্চেনটা রাখি নাই, পরের পেজটাতে শুধুমাত্র অ্যান্সারটা রাখছি। যারা হচ্ছে যে উদ্দীপক থাকবে হ্যালো, পরের পেজে? কিছু বলতো সনসীন? পরের পেজে কি উদ্দীপকটা থাকবে? হ্যাঁ, উদ্দীপকটা থাকবে। আচ্ছা। পরের পেজে আমি হচ্ছে যে বাকি লেখাটুকু নিব আর কি। আর এই জায়গায় পেমেন্টের সময় কাউন্ট হবে হচ্ছে যে এই ঘয়ের অ্যান্সার সহ যে পেজগুলা, অ্যান্সার সহ পেজগুলা, আর হচ্ছে যে গয়ের অ্যান্সার সহ যে পেজগুলা, যে পেজটা ফাঁকা থাকতেছে বা শুধুমাত্র কোশ্চেন থাকতেছে, শুধুমাত্র উদ্দীপক থাকতেছে, ওই পেজগুলো হচ্ছে যে আমি কাউন্ট করব না পেমেন্টের সময়। ঠিক আছে। এন্ড সেম ঠিক ভাবে আছে। হচ্ছে যে এখানেও, এখানে হচ্ছে যে কোশ্চেন এক পেজে, অ্যান্সার এক পেজে, বাট এই জায়গায় শুধুমাত্র কোশ্চেন সহ অ্যান্সার যে পেজটাতে আছে এই পেজটাই কাউন্ট হবে আর কি। আর যেখানে হচ্ছে যে শুধুমাত্র ওই যে নর্মাল থিওরিটিক্যাল টেক্সট যেগুলো আছে এগুলো প্রতিটাই একটা করে পেজ কাউন্ট হবে। এন্ড শুরুর যে কভার পেজ এন্ড হচ্ছে যে এই মানে ব্যবহার বিধি যে পেজগুলা, এই পেজগুলো হচ্ছে যে পেমেন্টের জন্য কাউন্ট হবে না। এরপরে হচ্ছে যে আমি এমসিকিউটা দেখাই। এমসিকিউর ক্ষেত্রে শিট, কে করছে? এটা উল্টাপাল্টা করে ফেলছে কে জানি।
সো এমসিকিউর ক্ষেত্রে আমার কোশ্চেনের নাম্বারিংটা এমনিই থাকতেছে যেরকম ভাবে হচ্ছে যে উপরে সিকিউ এন হচ্ছে যে কোশ্চেনের নাম্বারিং ছিল, এন্ড হচ্ছে যে কোশ্চেন বা উদ্দীপকটা এরকম আলাদা একটা বক্সের মধ্যে থাকতেছে। এই বক্সের পিছনে যে কালারটা আছে এক্সাক্ট সেম কালারই ইউজ করব, জাস্ট আমরা এখান থেকে টেক্সটটা চেঞ্জ করব আর কি। নাম্বারিং ভুলও ভিতরে করব না, নাম্বারিং আমরা এই জায়গায় করব। এন্ড হচ্ছে যে বোর্ড রেফারেন্স থাকলে অ্যাজ ইউজুয়াল আমরা এই বক্সের মধ্যে লিখবো আর কি, হলুদ বক্সের মধ্যে। এন্ড কোশ্চেনগুলো আমরা হচ্ছে যে এরকম ইয়ার মধ্যে লিখবো, এক একটা আলাদা আলাদা টেক্সট বক্সের মধ্যে লিখবো। এরপরে যেটা সঠিক উত্তর হবে জাস্ট শুধুমাত্র সঠিক উত্তরটা গ্রিন হবে আর কি, আর ভিতরের টেক্সট কালারটা হোয়াইট হবে। এন্ড এই ইয়ার যেটা যদি কোনো এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা থাকে, ব্যাখ্যাটা হচ্ছে যে এই পেজে চলে আসবে আর কি, পরের পেজে চলে আসবে। প্রথম পেজটাতে শুধুমাত্র কোশ্চেন থাকবে আর কি। এন্ড টিচারে দাঁড়ানোর জন্য জায়গা, লেখালেখির জন্য জায়গা এখানে আছে। So, এই হচ্ছে যে মোটামুটি আমাদের ফরম্যাট। আর লাস্টে খুব মানে সেনসিটিভলি একটা জিনিস খেয়াল করা আর কি, এই জিনিসটা মানে সবাই খেয়াল করে না। এই লাস্টে যে ধন্যবাদ পেজটা আছে, ধন্যবাদ পেজটার মধ্যে আমরা কোনো চেঞ্জ করার চেষ্টা করব না আর কি। অনেকে এই ধন্যবাদ চেঞ্জ করে ফেলে বা ধন্যবাদ পেজটা ডিলিট করে ফেলে, এটা আর কি করব না। ধন্যবাদ যে পেজটা আছে এই পেজটা রাখবো, আর প্রতিটা টেমপ্লেটের মধ্যে এই ধন্যবাদের ভিতরে যে অ্যাডমিশন সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসা, এই জায়গায় ক্র্যাশ কোর্সের ক্ষেত্রে লেখা আছে ক্র্যাশ কোর্স সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসায়, অনলাইন ব্যাচের ক্ষেত্রে লেখা আছে অনলাইন ব্যাচ সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসায়। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট আর কি, এই জিনিসটা ডিলিট যেন না হয় সেই জিনিস, সেই দিকটাতে খেয়াল রাখবো আর কি। বাকি সবকিছু মোটামুটি আই গেস কাজ করতে গেলে মানে কিছু সমস্যা ফেস করবেন, যে ফন্ট সাইজ আটতেছে না বা হচ্ছে যে ইয়া মানে এমসিকিউ এর কোশ্চেন অনেক বড়, উদ্দীপক অনেক বড়, সেক্ষেত্রে হচ্ছে যে আপন ডিসকাশন আর কি, সেগুলো এক্সেপশন থাকতে পারে কয়েকটার ক্ষেত্রে, মানে আচ্ছা। আলাদা নিয়ম হইতে পারে। এখন পুরা স্লাইডে টেক্সটের মধ্যে বোল্ড হবে কোন কোন জিনিসগুলা? যেই জিনিসগুলো এখানে বোল্ড আছে সেই জিনিসগুলো বোল্ডই থাকবে, যেমন এমসিকিউর কোশ্চেনটা আমি বোল্ড করে দিছি, সো এই জিনিসটা বোল্ডই থাকবে। হ্যাঁ, সো এইখানে যা যা বোল্ড আছে ওগুলোই বোল্ড থাকবে। সো টেমপ্লেটটা আমি বলবো যে সবাই একটু ভালো মতো খেয়াল করে নিলেই বেটার আর কি, যে কোন জায়গায় কোন ফরম্যাটটা আছে, কোন কালারটা ইউজ করছে, প্রতিটা জিনিস একটু ধরে ধরে খেয়াল করে নিলে এই জিনিসটাই চেঞ্জ করব না, এরকমই থাকলে এরকমই থাকবে আর কি। আচ্ছা, ঠিক আছে। আর প্রতিটা জিনিস এক্সপ্লেইন করতে গেলে আসলে ভিডিওটা 1 ঘন্টার উপরে হয়ে যাবে, সো এত বড় করার হ্যাঁ, দরকার বুঝছি। নেই। বাকি জিনিস বুঝে নিতে পারবো। মেইন জিনিস বললে এনাফ। ঠিক আছে, তাহলে স্টপ করে আচ্ছা, দিচ্ছি। এটার ইয়াটা কি?